এই তো ব্যান্ড পার্টি চলে এসছে। মনে আছে মা, ছোটবেলা থেকে রঙ্গল কত খুশি হতো। তাই জন্যই আমি চাই ওর বিয়েতে সবাই মিলে আনন্দ করে নাচ গান হবে। কি চলো সবাই এগোই। আরে বাস অভিষেক দা, তোমার তো গ্র্যান্ড আইডিয়া, এবার জমে মজা। চলো, বরের গাড়িও রেডি আছে। রঙ্গনের জন্য সত্যি খারাপ আছে, সেও কিছু করতে পারছে। আমিও তো বুঝতে পারছি না কিছু। প্রিয়াঙ্কা কেন কিছু বলছে না? রঙ্গন তো সবকিছু ওকে শেয়ার করেছে, তারপরে প্রিয়াঙ্কা কাউকে কিছু বলছে না। এই তো। আচ্ছা তুই কোথায় বলতো? মেয়েটাকে কিন্তু আমি অনেকক্ষণ দেখছি না। না, এইভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। কেউ শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? দিদি, আমিও কিন্তু দু থেকে অনেকক্ষণ দেখতে পাইনি। জানি না ও কি আগে বেরিয়ে গেছে, জানি না তো। আমি একবার দেখি। দেখ তো। হ্যাঁ সত্যি তো, তুতে কই? উনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? দরজা রাখো। দরজাটা খুলুন, খুলুন দরজাটা, কেউ শুনতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা বলো। দেখ তো ওপরে তুতে কোথাও আছে কিনা, আমি তো এখানে কোথাও দেখলাম না। আচ্ছা তুমি ধরো, আমি দেখছি। ছোট বৌদি, ছোট বৌদি। এত আওয়াজ, কিছুই তো শোনা যাচ্ছে না। ছোট বৌদি, ছোট বৌদি। হ্যালো, হ্যাঁ মা, এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না, আর কোনো আওয়াজও নেই। এতবার করে ডাকলাম, কোনো সারা শব্দ নেই। পেলি না? আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, আমরা কিন্তু বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ আসছি, আমি আসছি। আমার আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছ? ওর তো কোনো খোঁজ পেলাম না গো। সে কি রে? হ্যাঁ, আমার কি মনে হয় জানো দিদি, আজকের দিনে ও নিজেকে হয়তো একটু আড়াল করে কোথাও বসে আছে, আমাদের কারোর সঙ্গে দেখা করতে চাইছে না। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে না মা, চলো না সবাই মিলে বেরো তোমরা, আমি একবারে তালা দিয়ে আসছি। চলো 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 দিদি, বাকিটা না হয় মা মঙ্গলচণ্ডীর উপরই ছেড়ে দেবে, উনিই দেখবেন। আমরা এসে গেছি। আজকে যে মজা হবে না? মজা তো হবেই, জোরদার বিয়ে বলে কথা। এই চল আমরা ভেতরে যাই, চল 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 চল। এই যে শোনো, তোমাকে দরকার পড়লে কিন্তু ডাকবো, কাছাকাছিই থাকবে, ফোনটা যেন সাইলেন্ট না থাকে। রঙ্গন প্রিয়াঙ্কা কিচ্ছু বুঝতে পারছি না। দিদির সাথে একবার আমাকে কথা বলতেই হবে। জামাই বাবু অন্য কারোর সাথে বিয়ে করছে, এটা কি করে হতে পারে? তোরা এগো, আমি আসছি। যা।
দিদিকে তো কোথাও দেখছি না। তাহলে কি দিদি আসেনি? বৌদি বলো, বলছি তুতের ব্যবস্থা হয়ে গেছে তো? আমি কিন্তু চাই না ও কোনোভাবে এই বিয়েটা আটকে দিক। বৌদি ডোন্ট ওয়ারি ঋষিকা, দায়িত্বটা কে নিয়েছে? আমি। হ্যাঁ, তুমি ভাবলে কি করে একবার যে দায়িত্ব সৌমিলি নেয় সেটা পূরণ না করে ছেড়ে দেবে? ঋষিকা, তুতে এখন লাহিড়ির বাড়িতে বন্দি, আর চাবি আমার কাছে। হোয়াট আ রিলিফ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। তুতে আর কোনোভাবে এই বিয়েতে বাধা দিতে পারবে না। চলো চলো। যেভাবেই হোক দিদিকে ওই বাড়ি থেকে আমায় বের করে আনতেই হবে। আসুন আসুন প্লিজ। শ্রুতি, প্রিয়াঙ্কার সাথে আবার কথা বলতেই হবে। ও শিট, ফোনটাই তো আমার কাছে নেই, কি করে বলবো? কি করি আমি বুঝতে পারছি না। ছোট ভাই, তুই তাড়াতাড়ি প্রিয়াঙ্কাদের ঘরে চলে যা, আমি এদিকটা দেখছি। বলছি, কেউ জিজ্ঞাসা করলে কি বলবি? আরে বাবা, আমি কিছু একটা বলে দেবো, তুই যা না। চল আমি যাচ্ছি তোর সাথে রুমু। প্রিয়াঙ্কার সাথে কথা বলাটা তো জরুরি, এক্ষুনি দরকার। একজন ভালো মানুষকে কত কষ্ট সহ্য করতে হয়। ছোট বৌদি কিছু না করেও অকারণে ভাগ্যের হাতে মার কাটছে, আর এক ছোটদা ভাই যখন আস্তে আস্তে সবটা বুঝতে পারছে, তখন তার পাশে কেউ থাকছে না। প্রিয়াঙ্কাদি ওর মতো করে ভালো, কিন্তু আমি চাই না এই বিয়েটা হোক। সেটা অন্যায় হবে। ছোট বৌদি আর প্রিয়াঙ্কাদি দুজনকেই ঠকানো হবে। প্রিয়াঙ্কা, রঙ্গনদা দেখে তো চোখই ফেরাতে পারবে না। চোখ ফেরাতে দেবো কেন? আমার এই ওয়েডিং আউটফিটটা আমি নিজেই ডিজাইন করেছি। সবকিছু এত তাড়াতাড়ি হলো বলে তাই, তাহলে গয়নাগুলো আরো সময় নিয়ে ডিজাইন করতাম। এনিওয়ে, ডেস্টিনেশন ওয়েডিংটা প্ল্যান হোক, সবকিছু তখন আমার মনের মতোই হবে। 100 বার তোর যেটা ইচ্ছা সেটাই হবে। আগে একবার বিয়েটা তো হোক, তারপর দেখবি রঙ্গনদা কেমন তোর কথায় ওঠে আর বসে। কি রঙ্গন, তুমি এখানে? শোন না, তোরা কথা বল, আমি বাইরে আছি।
অলকা, আমার তোমাকে কিছু বলার আছে। না দিদি ভাই ইচ্ছে করে এই দরজাটা বন্ধ করে দিয়েছেন, যাতে আমি ওই বিয়েতে গিয়ে বাধা না সৃষ্টি করতে পারি। তাই আমাকে এই ঘরে আটকে দিয়েছেন। কিন্তু দিদি ভাই, আমাকে এইভাবে এই ঘরে আটকে রেখে এত সহজে আপনি শঙ্কর বাবুর বিয়েটা দিতে পারবেন না। মঙ্গলচণ্ডীর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, উনি ন্যায়ের সাথে থাকবেন। চলো 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 পাল্টাই।